Subscribe now. Nagging, gin, 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 my day. Nagging, gin, 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 my day. Oh, oh, Nagging, gin, 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 gin. জিমিন সারা রুমে ঘুরে ঘুরে নাচতে নাচতে আর গানটা গাইছে। বেচারা সুগার অবস্থা তো কেরোসিন। কোথায় সে আশা ছিল কাল বিয়ে করবে, বাসর করবে, তা না, এখন এই পাগলকে সামলাতে হচ্ছে। না জানি বেচারার বাসরের কি অবস্থা হবে কালকে। সুগা জিমিনকে ধরে বলল, শোনো না বেবি, এমন করো না প্লিজ। দেখো কাল না আমাদের বিয়ে, তুমি বউ সাজবে, আমি বর সাজবো, তারপর আমাদের বিয়ে হবে, ক্যান্ড ফাইনালি আমাদের বাসরও হবে। তাই এখন লোককে মেয়ের মতো শুয়ে পড়ো প্লিজ। জিমিন দুলতে দুলতে বাচ্চা মেয়েদের মতো ঠোঁটে আঙ্গুল রেখে বলে উঠল, সত্যি সত্যি কাল আমাদের বিয়ে হবে, কিন্তু বিয়ে কেন করে? সুগা বেচারা এখন এই প্রশ্নের কি উত্তর দিবে? ও ওর মতোই বলে উঠল, বিয়ে করে কারণ বিয়ে ছাড়া তো আর বাসর করা যায় না, তাই। তাই? আচ্ছা, বাসর কিভাবে করে আর বাসরে কি কি করতে হয়? সুগা মনে মনে বলছে, এখন যদি হুঁশে থাকতে তাহলে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিতাম বাসর কিভাবে করে। সুগার ভাবনার মাঝে জিমিন আবার বলে উঠল, কি হলো বলো না, কি করে বাসরে? সুগা জোরপূর্বক হাসি দিয়ে বলল, বাসর করে বিড়াল মারতে হয়, বিড়াল, বাস, আর কিছু না। জিমিন চমকে উঠে বলল, কি, তুমি বাসর করে বিড়াল মারবে? এই কথা তুমি বলতে পারলে? তোমার লজ্জা করে না? তোমার দয়া মায়া নেই? তুমি এই কিউট কিউট বিড়াল মারবে? একবারও তোমার হাত কাঁপবে না? তুমি একটা খুনি, বন্দিয়া, তোমার সাথে কথা নেই, যাও, তোমাকে আমি কখনো বিয়ে করব না, বাসরও করব না, তোমার সাথে কাটতে খুনি একটা তুমি। কথাটা বলে জিমিন সুগাকে ছেড়ে বেডের উপর গাল ফুলিয়ে বসে রইল। জিমিনের এমন রিয়াকশন দেখে সুগা বেচারার এখন কেঁদে যাওয়ার উপক্রম। ও কি বললো আর জিমিন কি ভাবলো? আবার নাকি বিয়েও করবে না, বাসরও করবে না, হাই হাই, আবার কি হবে, আবার বাসরের কি হবে? এইসব ভেবে সুগা জিমিনের কাছে গিয়ে বলল, আরে আরে দিদি, তুমি ভুল বুঝেছো, এটা তো একটা কথার কথা। সত্যি সত্যি কি আমি বিড়াল মারবো নাকি? আমি না বিড়ালের মতো দেখতে, আমি তো বিড়ালদের অনেক ভালোবাসি। জিমিন এবার খুশি হয়ে বলল, সত্যি? তাহলে ঠিক আছে, এখন বলো বাসর করে আর কি কি করতে হয়? সুগা এবার আহ্লাদি হয়ে বলল, বাসর করে স্বামী তার স্ত্রীকে অনেক আদর করে। তাই? কিভাবে আদর করে? সুগা পড়ে গেছে এক বিপদে। একে এখন কিভাবে বোঝাবে যে আদর কিভাবে করে? সুগা জিমিনের কানের কাছে কিছু বলল। জিমিন কথাটা শোনার সাথে সাথে লাফিয়ে উঠে বলল, কি, তুমি আমার সাথে এসব করবে? চি চি চি, তুমি কত খারাপ, তুমি আমার ইজ্জত ছিনিয়ে নিবে, লজ্জা করে না তোমার? আমি এখনই মা বাবাকে গিয়ে বলবো তুমি কত খারাপ। কথাটা বলে জিমিন জোরে জোরে চিল্লাতে লাগলো, মা, বাবা, কোথায় তোমরা? বাঁচাও আমাকে, বাঁচাও, এই বদমাশ আমার ইজ্জত ছিনিয়ে নিবে, বাঁচাও আমাকে, কোথায় আছো, বাঁচাও। সুগাও ইচ্ছে করছে কচু গাছের সাথে গলায় দড়ি দিতে। এই দিনও দেখার ছিল আমার। সুগা দৌড়ে গিয়ে জিমিনের মুখ চেপে ধরে আবার বেডের উপরে এনে বসালো। জিমিন শুধু ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুটাছুটি করছে। সুগা বলে উঠল, চুপ করো বেরি মা, মান ইজ্জতের ফালুদা করে দিবে। আমি তোমার সাথে কিছুই করব না, তোমাকে বাসর করে সুন্দর করে ঘুম পাড়ানি মাসি পিসির গান শোনাবো, প্লিজ চুপ করো। জিমিন মাথা ঝাঁকিয়ে বোঝালো, ঠিক আছে। সুগা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জিমিনের মুখ ছেড়ে দিল। তারপর জিমিনের দিকে তাকিয়ে বলল, এখন তো খুব খুশি তাই না? তাহলে এখন গুড গার্লের মতো ঘুমিয়ে পড়ো প্লিজ, না হলে তোমাকে কালকে বউয়ের সাথে একদম পচা লাগবে। জিমিন বাচ্চাদের মতো করে বলল, তাই? ঠিক আছে ঠিক আছে, আমি এখনো ঘুমিয়ে পড়ছি, ঠিক আছে ঠিক আছে। কথাটা বলে জিমিন ঠাস করে শুয়ে পড়ল। বেচারা সুগা করুণ চোখে উপরের দিকে চেয়ে রইল। অন্যদিকে বুগাম আর লিসাকে অনেক কষ্টে টেনে টুনে রুমে নিয়ে এসেছে। এইটুকুতে বেচারার অবস্থা কাহিল হয়ে গেছে। রুমে এসে লিসা এদিক ওদিক ছুটাছুটি করছে। বুগামের মনে হচ্ছে ও কোনো বাচ্চাকে সামলাচ্ছে।
বুগাম লিসার হাত ধরে বেডে এনে বসিয়ে দিয়ে বলল, লিসা অনেক হয়েছে, এবার চুপচাপ শুয়ে পড়ো। লিসা বুগামের কথায় কোনো পাত্তা দিল না, কেমন দুষ্টু ভঙ্গিতে বুগামের দিকে তাকিয়ে আছে। লিসার চাহনিতে বুগামের কাছে ঠিকঠাক মনে হচ্ছে না। বুগাম গলা কাকুনি দিয়ে শার্টের কলার টেনে টুনে ঠিক করতে লাগলো। লিসা দুষ্টু হেসে বুগামের গলা জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, শোনো না, আমার না ভাবির মতো তোমাকে কিচ্ছি দিতে ইচ্ছে করছে, একটা কিচ্ছি দি। লিসার কথায় বুগামের চোখ বড় বড় হয়ে গেল, গলা শুকিয়ে আসছে বেচারা। বুগাম ঢোক গিলে বলল, কি বলছো এসব? দেখো তোমার এখন হুঁশ নেই, কি বলছো তুমি নিজেও জানো না, এখন এসব ঠিক না, শুয়ে পড়ো এখন। লিসা একটু রাগ দেখিয়ে বলল, কেন কেন ঠিক না? তুমি সবসময় এমন কেন করে বলো তো? এক মিনিট, তুমি এই কাটাপ্পার মতো গে না তো? লিসার কথা শুনে বুগামের হার্ট অ্যাটাক করার উপক্রম। লিসার কথা শুনে বুগামের কাশি উঠে গেল। বেচারা কোন রকমে কাশি থামিয়ে বলল, হোয়াট? কি বলছো এসব? পাগল হয়ে গেছো? এমন কিছুই না। ঠিক আছে, তাহলে প্রুফ করো। মানে আই ওয়ান্ট প্রুফ রাইট নাও, কাম অন, প্রুফ ইট। কথাটা বলে লিসা ঠোঁট চোকা করে বুগামের দিকে এগোতে লাগলো। বুগাম ভয়ে পিছনের দিকে হেলে যেতে লাগলো। বেচারা এখন ইজ্জত বাঁচানো দায় হয়ে গেছে। বুগাম লিসা থেকে সরে এসে বলল, লিসা কি করছো এসব? দেখো তোমার হুঁশ নেই, তুমি শুয়ে পড়ো, আমি যাই। কথাটা বলে বুগাম তড়িঘড়ি করে বেরিয়ে যেতে লাগলো। দরজা পর্যন্ত আসতেই লিসা দৌড়ে এসে বুগামকে সামনে এসে দরজা আটকিয়ে দিল। তারপর আবেদনময়ী ভঙ্গিতে বুগামের দিকে এগিয়ে আসতে লাগলো লিসা, আর বুগাম বেচারা ভয়ে ভয়ে পেছোতে লাগলো। লিসা এগিয়ে আসতে আসতে গেয়ে উঠল, শ্যামরে তোমার শোনে, শ্যামরে তোমার শোনে, একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, মেয়ে ঘুরবো নে, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। বুগাম পেছোতে পেছোতে খাটের সাথে থেকে বেডের উপর চিত হয়ে পড়ে গেল। লিসা বুগামের উপর শুয়ে পড়ল। আঙ্গুল দিয়ে বুগামের কপাল থেকে নাকের উপর পর্যন্ত স্লাইড করতে লাগলো। পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। একলা পায়াছি হেথা পহলাইয়া যাবে কোথা, একলা পায়াছি হেথা পহলাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরিয়ার রাখবো, চৌদিকে ঘিরিয়ার রাখবো, চৌদিকে ঘিরিয়ার রাখবো, সব সখী গনে, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। বুগাম বিছানায় নিজের ইজ্জত বাঁচাতে লিসাকে নিজের উপর থেকে সরিয়ে দিতে যেতে নিলেই লিসা বুগামের হাত ধরে আটকে দিল। তারপর টি টেবিলের উপরে পানি রাখা গ্লাস থেকে একটু পানি নিয়ে বুগামের গায়ে ছিটিয়ে দিয়ে গেয়ে উঠল, আতর গোলাপ চন্দন মাহরো বন্ধের গায়ে, আতর গোলাপ চন্দন মাহরো বন্ধের গায়ে, ছিটাইয়া দাও সোয়ার চন্দন, ছিটাইয়া দাও সোয়া চন্দন, ছিটাইয়া দাও সোয়া চন্দন, ওই রাঙা চরণে, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। লিসা বুগামকে সোফায় ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর নিজে বুগামের কুলের উপর বসে গলা জড়িয়ে ধরে গিয়ে উঠল, পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, মেয়ে ঘুরবো নে, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। নহিনার যাবে কোথা বন্ধের চরণ বিহনে,
চরণ মাথায় লইয়া কান্দে দিনহীনে আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। শ্যাম রে তোমার শোনে, শ্যাম রে তোমার শোনে, একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, এই নিঘোর বনে আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। লিসা ঠোঁট চোকা করে বোগামের দিকে এগোতে লাগলো। বোগাম ভয়ে চোখ বন্ধ করে নিল। আজ বুঝি আর ইজ্জত বাঁচানো গেল না। লিসা হঠাৎ বেহুশ হয়ে বোগামের বুকে ঠাস করে পড়ে গেল। বোগাম চোখ খুলে দেখলো লিসা ঘুমিয়ে পড়লো। বোগাম যেন হাত ছেড়ে বাঁচলো। আজ তো বাল বাল বাঁচ গেয়া। বোগাম লিসাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর বোগাম বেরিয়ে গেল। চলো এখন আমাদের টক মিষ্টি দেখোকে কাণ্ড দেখে আসি। তে কখন থেকে জাঙ্কুকের পেটের উপর উঠে শুয়ে পা দুটো উপরে করে ধুলাচ্ছে আর বাচ্চাদের মতো কেস করে জাঙ্কুকের ঠোঁট নিয়ে টানাটানি করছে। কখনো ঠোঁটটাকে রাবারের মতো টানাটানি করছে, তো আবার কখনো ঠোঁট দুটো একসাথে চাপ দিয়ে চোকা করে ফেলেছে। জাঙ্কুক বেচারা চেয়েও কিছু করতে পারছে না। তে তোকে উঠতেই দিচ্ছে না। তের এসব কাণ্ডে জাঙ্কুক হাসবে না রাগ করবে বুঝতে পারছে না। তবে যাই হোক না কেন, তেকে এভাবে প্রচুর কিউট লাগছে জাঙ্কুকের কাছে। জাঙ্কুক বলে উঠল, কি করছো প্রাণ পাখি? আমার ঠোঁট দুটো কি রাবার যেভাবে টানাটানি করছো? তে বাচ্চাদের মতো করে বলল, তোমার ঠোঁট দুটো রাবার না, রাবার না, তোমার ঠোঁট দুটো তো চকলেট, অনেক মজা, ইচ্ছে করছে কামড়ে খেলি। এই কথা শুনে জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো। যে মেয়ে অন্য সময় আদর করতে গেলে লজ্জায় কুটি কুটি হয়ে যায়, সে কিনা এসব কথা বলছে। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসতে গেলে তে বাচ্চাদের মতো রাগ দেখিয়ে বলল, এই এই তুমি আমার চকলেট খাচ্ছো কেন? এটা শুধু আমার চকলেট, শুধু আমি খাবো, তুমি একদম খাবে না। কথাটা বলে তে জাঙ্কুকের ঠোঁটে একটা কামড় বসিয়ে দিল। জাঙ্কুক একটু ব্যথা পেলেও কিছু বলল না। এই ব্যথাও যে একটু সুখ আছে। তে কিছুক্ষণ পর জাঙ্কুকের ঠোঁট ছেড়ে দিয়ে জিহ্বা দিয়ে নিজের ঠোঁট মুছে নিয়ে বলল, ইয়াম্মি চকলেট। জাঙ্কুক যেন অবাকে শেষ পর্যায়ে চলে যাচ্ছে তের কাণ্ড দেখে। জাঙ্কুক এবার বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তোমার এখন চকলেট খাওয়া হয়েছে তো, এখন তুমি একটু নামো, আমি তোমার জন্য লেবু পানি নিয়ে আসি, না হলে যে তোমার ভালো লাগবে না। তে মাথা জাকিয়ে বলল, খাবো না, ওটা পচা, একদম মজা নেই, আমি তোমাকে খাবো, তুমি অনেক মজা, অনেক ইয়াম্মি। জাঙ্কুকে টি শার্ট দেখিয়ে বলল, এই এটা কি বড়ছো, এটা পচা, আমার একদম পছন্দ হয়নি, এটা তোমার বডি দেখে রেখেছে, খোলো এটা, খোলো তাড়াতাড়ি, খোলো খোলো খোলো। তে জাঙ্কুকের টি শার্ট ধরে টানাটানি করতে লাগলো। জাঙ্কুক বেচারা না পেরে বলল, ওকে ওকে দাঁড়াও, খুলছি খুলছি। কথাটা বলে জাঙ্কুক টি শার্টটা খুলে ফেলে দিল। তে হাসি মুখে বলল, এখন ঠিক আছে। তে নিজের দুই আঙ্গুল দিয়ে জাঙ্কুকের বুকের উপর হাঁটার মতো করে সামনে পেছাতে নিয়ে দুষ্টমি ভঙ্গিতে বলল, ইউ নো হোয়াট, ইউ আর সো হট। ইচ্ছে করছে একদম কামড়ে খেয়ে ফেলি। তোর কথায় জাঙ্কুকের চোখ বেরিয়ে আসার উপক্রম। বেচারার অবস্থা শোচনীয়। এই প্রথম দেখে দেখে ওর ভয় লাগছে, না জানি কি করে বসে। জাঙ্কুকের অবাকের মাত্রা আরো একবার বাড়িয়ে দিয়ে তে বলে উঠল, এই শোনো না, তুমি যে এত হট, আমরা তো তোমার উপর রান্না করতে পারবো তাই না? তাহলে আমাদের গ্যাসের চুলাও বেঁচে যাবে। দারুণ না আইডিয়াটা, বলো তা দারুণ না? দেখেছো তোমার
বউ কত বুদ্ধিমতী। বেচারা জাঙ্কুক কি রিয়াকশন দিবে বুঝে উঠতে পারছে না। ওর বডির ব্যবহার যে এইভাবে করা যায় সেটা কখনো কল্পনাও করেনিও। জাঙ্কুক থেকে সরানোর চেষ্টা করে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যা খুশি তাই করিও, এখন উঠো না প্লিজ, তুমি না গুড গার্ল, প্লিজ উঠো না বাবু। তে আবারও বাচ্চাদের মতো রাগ দেখিয়ে বলল, এই তুমি আমাকে বাবু বলছো কেন? আমি কি বাবু নাকি? আমি তো বাবুর মা হব। তের কিছু একটা মনে পড়ার মতো করে বলে উঠল, এই এক মিনিট, ভালো কথা মনে পড়েছে, আমার বাবু হয় না কেন? তুমি আমাকে বাবু দাও না কেন? হ্যাঁ, নাকি তোমার সেই ক্ষমতাই নেই, তুমি পারোই না বাবু দিতে? এর কথায় জাঙ্কুকের মাথা ঘুরে ওঠার উপক্রম। কি বলছে এই মেয়ে? আমি নাকি বাবু দেওয়ার ক্ষমতা রাখি না? আরে আমি তো ওর কথা ভেবেই এখন বাচ্চা কাচ্চা নিতে চাচ্ছি না, কারণ ওর বয়স কম, তার মধ্যে ওর পড়াশোনারও করতে হবে, এসব ভেবে এখন বাবু নিচ্ছি না। আর এই মেয়ে কিনা আমার পুরুষত্বের উপর আঙ্গুল তুলছে। এখন যদি হুঁশে থাকতো তাহলে বুঝিয়ে দিতাম যে আমার ক্ষমতা আছে কি নেই। জাঙ্কুকের ভাবনার মাঝে তে আবার বলে উঠল, কি হলো বলছো না কেন? দেখো আমার বাবু চাই, চাই মানে চাই। তুমি যদি আমাকে বাবু দিতে না পারো তাহলে কিন্তু আমি অন্য কারো কাছে যাব বাবু নিতে। এর কথা এতক্ষণ কিউট লাগলেও এবারের কথা শুনে জাঙ্কুকের রক্ত মাথায় উঠে গেল। এর কথা এতক্ষণ কিউট লাগলেও এবারের কথা শুনে জাঙ্কুকের রক্ত মাথায় উঠে গেল। জাঙ্কুক রাগে চোয়াল শক্ত করে বলে উঠল, কি বলছো এসব? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আবার যদি তোমার মুখে এসব কথা শুনি না তোমাকে একদম মেরে ফেলবো। জাঙ্কুকের ধমক শুনে তে কেঁপে উঠল। কিছুক্ষণ পর বাচ্চাদের মতো ব্যা ব্যা করে কান্না শুরু করে দিল। তুমি পচা, তুমি বকা দিয়েছো আমাকে, আমাকে ইডিয়েট বলেছো, তুমি পচা, তুমি পচা, তুমি পচা, তোমার সাথে কাটি, তোমার সাথে কথা বলবো না, কথা বলবো না। কান্না করতে করতে জাঙ্কুকের উপর থেকে সরে গিয়ে বিছানায় উল্টো দিক হয়ে শুয়ে কান্না করতে লাগলো। কান্না দেখে জাঙ্কুক ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। জাঙ্কুক চোখ বন্ধ করে নিয়ে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করলো। ও তো রাগের মাথায় ভুলে গিয়েছিল যে তে এখন হুঁশে নেই। ও কি বলছে ও নিজেও জানে না। তেকে এভাবে কান্না করতে দেখে জাঙ্কুকের এবার প্রচুর খারাপ লাগছে। জাঙ্কুক তের কাঁধে হাত দিয়ে তেকে ওর দিকে ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু তে অভিমান করে শক্ত হয়ে শুয়ে আছে, একটু ঘুরছে না। জাঙ্কুক এবার পেছন থেকে তের পেট জড়িয়ে ধরে তের গামে পেটে জড়িয়ে ধরে তের গায়ে মুখ নিয়ে আদুরি গলায় বলল, আই এম সরি সোনা, প্লিজ রাগ করো না। তুমি এমন কথা বললে তো তাই তো আমার রাগ উঠে গেছে, প্লিজ এদিকে ঘুরো। তে এখনো শক্ত হয়ে আছে আর মাথা ঝাঁকাচ্ছে, মানে ও ঘুরবে না। জাঙ্কুক আবারও বলল, সরি না কলিজা, এমন করে না প্লিজ, আমি প্রমিস করছি আর কখনো বকা দিব না, তুমি যা বলবে তাই করব, এবার ঘুরো না প্রাণ পাখি। তে ফট করে খুশি হয়ে কান্না বন্ধ করে নিল। হাসি মুখে জাঙ্কুকের দিকে ঘুরে বলল, সত্যি আমি যা বলবো তা করবে? জাঙ্কুক মুস্কি হেসে তের গালে হাত বুলিয়ে দিয়ে বলল, অফকোর্স প্রাণ পাখি, তুমি যা বলবে তাই হবে। ঠিক আছে তাহলে আমাকে বাবু দাও এক্ষুনি। আবারও সেই কথা, এটা ছাড়া তোমার আর কোনো কথা নেই? না 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 নেই, তুমি এখনই আমাকে বাবু দিবে, ব্যাস, আমি আর কিছু শুনতে চাই না। বাবু দাও, বাবু দাও, বাবু দাও, আমাকে বাবু দাও। জাঙ্কুক তের মুখ বন্ধ করার জন্য তের ঠোঁটে ঠোঁট চেপে ধরলো, তারপর তের ঠোঁটে চুমু খেতে লাগলো। তেও জাঙ্কুকের সাথে তালে তাল মিলিয়ে চুমু খাচ্ছে। কিছুক্ষণ পর জাঙ্কুক খেয়াল করলো তে রেসপন্স করা বন্ধ করে দিয়েছে। জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে দিয়ে তের দিকে তাকিয়ে দেখলো তে ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক বিড়বিড় করে বলল, দিস ইজ নট ফেয়ার প্রাণ পাখি, আমার আরমান জাগিয়ে তুমি ঘুমিয়ে পড়ছো। জাঙ্কুক ঠোঁট কামড়ে হেসে বলল, পাগলি একটা,
জাঙ্কুক তীর কপালে একটা চুমুকে তেকে বুকের মাঝে নিয়ে একসাথে ঘুমিয়ে পড়ল। ওই কলিজারা, কেমন আছো গো তোমরা? আমি অসুস্থতার জন্য অনেকদিন ভিডিও দিতে পারি না, অনেকদিন। সরি 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 এবার সরি ফর এভরিথিং এভার এন্ড এভার। একটু চেষ্টা করে রেগুলার ভিডিও দিতে পারি কিনা। আর শোনো না, আমি না অসুস্থের জন্য অনেকগুলা ভয়েস ভালো করে করতে পারতেছি না, হয়তো বা এডিটও ভালো করে করতে পারতেছি না। কিছু মনে করো না, হে আমরাই তো বুঝে নিও। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ।